নমস্কার, শুভ সন্ধ্যা। গানের মাঝে বক্তৃতার মানায় না, কিন্তু তবু জয়ার কথা রেস ধরেই বলি। জয়া 8 বছরে দেখিনি, আমার এখানে প্রায় 17 বছর 18 বছর হলো। এই রকম উদ্যোগ খুব কম দেখেছি, এবং আমরা যখন নতুন করে ক্ষমা করবেন, যে প্রসঙ্গটা আমি আনবো না ভেবেছিলাম কিন্তু বাধ্য হচ্ছে আনতে। নতুন যারা বোর্ড মেম্বার হিসেবে এলাম, তাদের প্রথমেই শপথ ছিল যে যে সমস্ত আবাসিকরা এখনও বাড়ির মধ্যে থাকেন তাদেরকে নিচে নামিয়ে আনতে, মানে সবাই একসঙ্গে এই যে হাতে হাত মিলিয়ে যেটা করা, সেইটা করা। সেটা মনে হচ্ছে আমরা করতে পেরেছি কিনা আপনাদের হাততালি প্রমাণ করে দেবে। জোরে একটা হাততালি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যিনি প্রথম মধ্যমণি হিসেবে রয়েছেন এই বয়সেও, তিনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান। একটু চেয়ারম্যানের জন্য জোরে হাততালি। এবং সকালে আপনার চেয়ারম্যানের কাছে শুনেছেন, আমি এখন অনুরোধ করবো, কারণ সকালে আমি থাকতে পারিনি, চেয়ারম্যানের কাছ থেকে আমি অন্তত খুব আগ্রহী কিছু কথা শোনার জন্য। একটা জোরে হাততালি দিন, নাহলে চেয়ারম্যান উঠবেন না, নাহলে চেয়ারম্যান চেয়ার ছাড়বেন না। সকালে না থাকার জন্য আমাকে আবার রিপোর্ট করতে লাগবে। উপস্থিত সুধী আবাসিকবৃন্দ, অনিমিকা এ বি এবং সিডি। আমাদের এবির সঙ্গে সিডির সেই রকম কোনো বাউন্ডারি ওয়াল নেই, যেটা হলো ভারত পাকিস্তানের মধ্যে আছে। তাই আমরা যখন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বা সামাজিক কোনো প্রোগ্রাম করি, সেখানে আমাদের আত্মিক যে বোধ, আত্মিক যে টান, সেটা স্বাভাবিকভাবেই যায়। এখন আপনাদের এই শুভ নববর্ষে আগামী দিন, আগামী বছরটা খুব ভালোভাবে কাটুক, আমি এই প্রত্যাশা রেখে আমাদের বোর্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত এবং উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। বিগত আগের যে বক্তারা সংক্ষিপ্তভাবে এনেছে যে আমরা একটা কমিউনিটি লাইফ, একটা সংঘবদ্ধ জীবন। আমি একটু চলে যাই, বিজ্ঞানের লোক, একটু বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে এই আলোচনাটাকে আনি। আদিম মানুষ কিন্তু খুব সংঘবদ্ধ ছিল। আদিম মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করতে এবং খাদ্য আহরণের প্রয়োজনে মানুষ হচ্ছে দলবদ্ধ জীব হিসাবেই আসে, এবং এই ক্রমবিকাশের মধ্য দিয়েই মানুষের এই সভ্যতার বিকাশ হয়। তারা সমাজবদ্ধতা এবং একটা সংঘবদ্ধভাবে থাকার যে পরিকল্পনা বা চাহিদা, যেটা প্রয়োজন, এটা স্বাভাবিকভাবেই অনুভূত হয়, কারণ বিচ্ছিন্নভাবে মানুষ বসবাস করতে পারে না। তাই আমি জীবনানন্দ দাশের কথার থেকে বলি যে ইটের মধ্যে ইট, তার মধ্যে বাস করে মানুষ তো কে। এই আধুনিক সভ্যতা যখন হচ্ছে ব্যক্তি কেন্দ্রিকতাকে প্রবলভাবে আক্রমণ করলো, নিয়ে এলো, ব্যক্তি কেন্দ্রিকতায় যখন মানুষ, সমাজবদ্ধ মানুষ পর্যবসিত হলো, তখন আমাদের কাছে ছোট ছোট স্বার্থবোধগুলো অনেক বেশি বড় হয়ে যায়। যেখানে সংঘবদ্ধতায় যেসব ছোট ছোট স্বার্থবোধগুলো স্বাভাবিকভাবে অবলুপ্ত হয়ে যায়, এবং একটা সংঘবদ্ধ জীবনের যে প্রাণ এবং জীবন, এর যে উপলব্ধিকে মানুষ এই আধুনিক সভ্যতা আমাদের একটা ক্ষতির দিক বা এর দিক নিয়ে এসছে। তাই আজ থেকে অনেক দিন আগে জীবনানন্দ দাশের এই কবিতা হুঁশিয়ারি, যে মানুষ ইটের মধ্যে ইট, তার মধ্যে বাস করে মনুষ্যকে। তাই আমরা এই আবাসনের মধ্যে যাতে একটা আমাদের মান আছে, অভিমান আছে, নানান পাওয়ার চাহিদা আছে, অর্থনৈতিক সংকট আছে, যেটা মানুষের ক্ষেত্রে অর্থনৈতিক সংকটটা একটা প্রবল। যে কোনো প্রতিপত্তি বা যা কিছু সুন্দরভাবে করতে গেলে অর্থের একটা প্রয়োজন থাকে। এটা থাকা সত্ত্বেও আমরা চাই যে মানুষের যে সদিচ্ছা, যে মনন জগতের যে পরিবর্তন, যার মধ্য দিয়ে আন্তরিকতা, ভালোবাসা এবং একের অপরের প্রতি সহমর্মিতা, এই জিনিসটার একটা বোধ যাতে আসে, এগুলোর জন্য আমাদের আধুনিক জীবনে সংস্কৃতির যে হাতিয়ার, সংস্কৃতি আমাদেরকে সমাজবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আঙ্গনে এনেছে। সেই দলবদ্ধ যে জঙ্গলে দলবদ্ধ যে মানুষ, সেই মানুষ বিবর্তিত হতে হতে আজকে সভ্য মানুষ এবং সমাজবদ্ধ মানুষ এবং সম্মিলিত মানুষ, দলবদ্ধ মানুষ, ঐক্যবদ্ধ মানুষে রূপান্তর ঘটেছে। তাই আজকে আমাদের যে আবাসনের ক্ষুদ্র প্রচেষ্টা, মান অভিমান যাই থাকুক না কেন, এর মধ্য দিয়েও জীবনকে আলিঙ্গন করতে লাগবে। এই সংস্কৃতি, সাহিত্য, এর মধ্য দিয়ে আমরা যে জীবন, আমরা যে বেঁচে আছি,
এই উপলব্ধিকে সবার মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান রাখবো এবং আগামী দিনে আমরা যাতে আপনাদের যতটুকু একটা কোঅপারেটিভ লাইফের যে চাহিদা এগুলো যাতে পূরণ করতে পারি, আপনারা সংঘবদ্ধভাবে আমাদের সহযোগিতা করবেন। আমরা আপনাদের যে আশা আকাঙ্ক্ষা আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে রূপান্তর করার আমরা চেষ্টা করব। আজকে এই অঙ্গীকারবদ্ধও আমি করছি আমার বোর্ডের পক্ষ থেকে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। পরবর্তী অনুষ্ঠানের জন্য ডেকে নেব তৃষা চ্যাটার্জি।